সংসদে এবার আরেক গান্ধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর পর এবার প্রিয়াঙ্কা গান্ধী। দাদার ছেড়ে যাওয়া ওয়েনাড আসনে দাদার গতবারের থেকে মার্জিন ছাপিয়ে জিতে নতুন ইনিংস শুরু করলেন তিনি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। For giving me so much love in my whole campaign while I was there, and then for voting for me in the manner that they have. It's a testament to the fact that my brother worked hard there, and their love for him and their trust in me. So I feel it's a great honor. I just was happy getting the love of the people. তার মধ্যে ঠাকুমার ছায়া দেখতে পান অনেকেই। সেই ইন্দিরা গান্ধীর জন্মের মাসেই জন্ম হলো সাংসদ প্রিয়াঙ্কার। 19শে নভেম্বর গেছে ইন্দিরা গান্ধীর জন্মদিন। 23শে নভেম্বর জীবনের প্রথম লোকসভা ভোটে জিতলেন তার নাতনি। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে প্রিয়াঙ্কার জয় উচ্ছ্বসিত কংগ্রেস শিবির। बड़ी जिम्मेदारी है, मैं लड़ूंगी पूरी तरह से। आप तो जानते हैं कि मैं सेशन को शुरू होने दीजिए, मुझे पहुंचने दीजिए वहां। 2019 সালের লোকসভা ভোটে প্রথমবার কেরলের ওয়েনাড আসন থেকে লড়াই করেন রাহুল গান্ধী। সেবার আমেঠি থেকে হারলেও ওয়েনাড ঢেলে ভোট দেয় তাকে। ওয়েনাড থেকে 4,31,770 ভোটে জেতেন রাহুল। এবার লোকসভা ভোটেও ফের ওয়েনাড থেকে জেতেন তিনি। ব্যবধান একটু কমে হয় 3,64,422। তবে শেষ অবধি ওয়েনাড ছেড়ে গান্ধী পরিবারের গড় সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বেরেলি ধরে রাখেন রাহুল। আর ওয়েনাডে কংগ্রেস প্রার্থী করে প্রিয়াঙ্কাকে। সেখানেই দাদার গতবারের মার্জিন ছাপিয়ে গেলেন বোন। 4,10,931 ভোটে জিতলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কার জয়ের পরে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমার ওয়েনাডের পরিবার প্রিয়াঙ্কার ওপর আস্থা রেখেছে, এজন্য আমি গর্বিত। আমি জানি প্রিয়াঙ্কা সাহস এবং একাগ্রতায় ভর করে এগিয়ে যাবে, যাতে ওয়েনাডকে উন্নতি এবং সমৃদ্ধির পীঠস্থানে পরিণত করা যায়। 1981 সালে ভাই সঞ্জয় গান্ধীর লোকসভা কেন্দ্র আমেঠি থেকে জিতে সংসদীয় রাজনীতিতে পা রেখেছিলেন রাজীব গান্ধী। প্রেক্ষিত একেবারে আলাদা হলেও প্রায় 4 দশক পর সেই পথে হাঁটলেন রাজীব তনয়া। দাদার আসনে জিতে এবার লোকসভায় যেতে চলেছেন তিনি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।